প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই আইডিএম আজিজ। মেটাফোর লিটারি টার্ম বা ডিভাইসের মধ্যে ফিগার অফ স্পিচ হিসাবে বন্ধুরা মেটাফোর অনেক বহুল আলোচিত একটি সাহিত্যিক পরিভাষা। প্রিয় ভাই বোনেরা, ইদানিং আমাদের যে নতুন কারিকুলাম বা নতুন যে পরীক্ষার সিস্টেম রয়েছে সে অনুযায়ীও কিন্তু ক্লাস 8 সহ বিভিন্ন ক্লাসে কবিতার বা সাহিত্যের জ্ঞান কিন্তু ঢোকানো হয়েছে বন্ধুরা। সেখানেও কিন্তু মেটাফোর অনেক গুরুত্বপূর্ণ। তা আসুন আজকের এই ভিডিওতে আমরা মেটাফোর সম্পর্কে সুন্দর একটা আইডিয়া ধারণা নেওয়ার চেষ্টা করি, যা আমাদের কবিতা বা সাহিত্যের লাইন বুঝতে, সাহিত্যের বিভিন্ন উদ্ধৃতি বিবৃতি বুঝতে অনেক বেশি সহায়ক হবে বন্ধুরা। ভিডিওটি অনেক শিক্ষণীয় হবে, তাই আসুন মনোযোগ দিয়ে না টেনে ভিডিওটি দেখুন। আর বন্ধুরা, আপনার আশপাশে যত ছেলেমেয়েরা ইংরেজিতে দুর্বলতায় ভুগছেন তাদের জন্য ভিডিও অনেক হেল্পফুল হবে, তাই ছড়িয়ে দিন শিক্ষার আলো সেই সব ভাই বোনদের মাঝে। বন্ধুরা, রূপক বাংলায় বলা হয় রূপক। কর্মধারায় সমাজ সম্পর্কে ভালো জ্ঞান থাকলে মনে হয় মেটাফোর সম্পর্কে বাংলায়ও সুন্দর একটা আইডিয়া পাবেন। তো আমি ইংরেজিতে সংক্ষেপে সুন্দরভাবে কিভাবে তুলে ধরা যায় মেটাফোর তা আমি তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা। মেটাফোর এই ফিগার অফ স্পিচের সাথে, ফিগার অফ স্পিচ কি, সাহিত্যের পরিভাষায় যেই ভাষা আমাদেরকে আয়ত্ত করতে হয় সেই পারিভাষিক বা পরিভাষাগুলোকে বন্ধুরা ফিগার অফ স্পিচ বলে। তো দেখুন উদাহরণগুলো, হি ইজ অ্যান অ্যাঞ্জেল, মানে সে হয় একজন ফেরেশতা। আমরা কিন্তু বলি প্রতিনিয়ত কথাবার্তায় কিন্তু আমরা বলে থাকি এরকম, মানুষ সে যেন মানুষ নয় ফেরেশতা, মানে আমরা তাকে ফেরেশতার সাথে কি করলাম, কম্পেয়ার করলাম। কিন্তু বলে বন্ধুরা, হি কিন্তু অ্যাঞ্জেল হতে পারে না, এটা ডিসিমিলার থিং, ডিফারেন্ট থিং। অ্যাঞ্জেল আর মানুষ এক নয়, কিন্তু দুটোর গুণের সাথে অদৃশ্যভাবে, ইমাজিনেটিভলি, কাল্পনিকভাবে সেই গুণকে যেন তুলনা করা হচ্ছে বন্ধুরা। এই জন্য রূপকের ভেতর ইমাজিনেশন থাকতে হবে বন্ধুরা। কেন রূপক ব্যবহার করা হয়? কবি লেখনী শক্তির মাঝে তার ইমাজিনেটিভ পাওয়ারকে তুলে ধরেন, এবং যিনি পাঠক, যিনি পড়বেন তারও কাল্পনিক শক্তি তীব্রতর করার জন্য ব্যবহার করা হয়। ভাষাকে সাবলীল সুন্দর করার জন্য, ইজি করার জন্য ব্যবহার করা হয়। ব্যাখ্যাবহুল, তত্ত্ববহুল, বিশ্লেষণমূলক করার জন্য ব্যবহার করা হয় মেটাফোর বন্ধুরা। পরের উদাহরণটা দেখুন, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ ডিজার্ট, মানে উট মরুভূমির জাহাজ। জাহাজ যেমন দ্রুত চলে পানিতে বা আকাশে, ক্যামেল উট মরুভূমিতে এরকম দ্রুত চলতে পারে, তাই মরুভূমির জাহাজ বলা হয়। তার দ্রুততার সঙ্গে তুলনা করা হয়েছে, দ্রুততার গুণকে এখানে উজ্জ্ব রাখা হয়েছে, কল্পনা করা হচ্ছে, দুটোর গুণকে কল্পনা করা হচ্ছে বন্ধুরা, তাই এটাকে মেটাফোর বলা হচ্ছে। অর্থাৎ এটার গুণ যেন একই, কিন্তু এটা কাল্পনিকভাবে সেটা রূপক আকারে তুলে ধরা হয়েছে। লিজা ইজ আ রোজ, লিজা এত সুন্দর, তার মুখের আভা দেখে মনে হচ্ছে যে তার মুখের রঙিন ভাবটা রোজের মতো লাল, লালাবাব ফুটে উঠেছে, রেড ফুটে উঠেছে, কিন্তু এখানে রেড লেখা নাই। তাহলে লিজা ইজ এ রোজ, এটাই বন্ধুরা, মানে এটা হলো ডাইরেক্ট বলা হচ্ছে লিজা ইজ আ রোজ। লিজা হচ্ছে একটা গোলাপ, ডাইরেক্ট বলা হচ্ছে কথাটা। কিন্তু এই ডাইরেক্ট কথাটার ভেতর কেন বলা হচ্ছে, এটা তো লিজা এক জিনিস, রোজ আর এক জিনিস, দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, কিন্তু এর গুণটা একই করে তুলনা করা হচ্ছে বন্ধুরা। এ হলো রূপক। তো চলুন আমরা বিভিন্ন কবি সাহিত্যিকদের বিখ্যাত বিখ্যাত লাইন থেকে রূপকগুলো একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, সেখান থেকে আমরা সংজ্ঞা খোঁজার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, এখানে কয়েকটি উদাহরণ লক্ষ্য করুন, এগুলো বিশ্ববিখ্যাত বিভিন্ন কবি সাহিত্যিকদের কবি বা কবিতা বা বিভিন্ন ইয়া থেকে নেওয়া। যেমন দেখুন, গ্রাস ইজ দ্য বিউটিফুল আনকাট হেয়ার অফ গ্র্যাবস, অর্থাৎ দ্য বিউটিফুল আনকাট হেয়ার অফ গ্র্যাবস, মানে কবরের উপরে যে অছাঁটা ঘাস, হ্যাঁ, সেগুলো চুলের মতো গ্রাস। কবি কল্পনা করছেন যে কবরের ওপর যে বেড়ে ওঠা ঘাসগুলো সেগুলো আনকাট হেয়ার, বিউটিফুল আনকাট হেয়ারের মতো এখানে তুলনা করা হয়েছে কবরের ওপর ঘাসকে বন্ধুরা, আর কোনো স্থানে ঘাস না। এখানে দেখুন, সান ইজ আ গোল্ডেন বল, মানে কি সোনার বল, স্বর্ণ বল। সানটাকে যখন দেখবেন আপনারা বেলা, সূর্য যখন অস্ত যায় অথবা উদিত হয়, ওই সময় সূর্যের দিকে তাকাবেন, তখন ঠিকই সান এরকম মনে হয়, সান ইজ আ গোল্ডেন বল, স্বর্ণ বল মনে হয়। তো এখানে সানকে তিনি গোল্ডেন বলের সঙ্গে তুলনা করেছেন ইনডিরেক্টলি, যে কি বলবো, মনে হয় সূর্যের ভেতর সোনা দিয়ে তৈরি করা, গোল্ডেন বল দিয়ে তৈরি করা, এটার সাথে বন্ধুরা তৈরি করেছেন, তুলনা করেছেন। হি ইজ আ শাইনিং স্টার, হিকে একটি উদীয়মান প্রজ্বলিত স্টারের সাথে তুলনা করেছেন, প্রজ্বলিত স্টার, তারকা, ঠিক আছে, তার এই গুণের সাথে তুলনা করেছেন। হিকে অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইটের একটা বিখ্যাত ডায়লগ বন্ধুরা,
অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, পুরো পৃথিবীটাকে একটা রঙ্গমঞ্চ, নাট্যশালা হিসেবে তিনি তুলনা করেছেন। এখানে কিন্তু দেখুন বন্ধুরা ডাইরেক্ট বলা হয়েছে, মানে পুরো দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ, নাট্যশালা। তাহলে বন্ধুরা এখানে দেখুন গুণের কথা কিন্তু উল্লেখ নাই, কিন্তু আমাদের বুঝে নিতে হচ্ছে যে পুরো পৃথিবীটাই তো আসলে রঙ্গশালা, নাট্যশালা। আমরা এখানে সবাই কোনো না কোনো একটা পার্টে অভিনয় করছি। এখানে শাইনিং স্টার, মানে হি ইজ এ শাইনিং স্টার, মানে তার যে উন্নতি, তার যে কি বলবো, যে উদীয়মান জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, ধন সম্পদ ইত্যাদি, তিনি একটা শাইনিং স্টার, উদীয়মান তারকায় পরিণত হয়েছেন, তাই না? গোল্ডেন বল, এগুলো গুণের সাথে তুলনা করে হয়েছেন। কিন্তু বন্ধুরা এই দুটো দেখুন ডিসিমিলার থিং, ডিফারেন্ট থিঙ্ক। কিন্তু বন্ধুরা মেটাফরের সঙ্গে আবার সিমিলি অর্থাৎ উপমার একটা মিল অমিলের ব্যাপার রয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সগুলোর সঙ্গেই যদি আমি একটা গুণ আরোপ করে দিই তাহলেই সিমিলি হয়ে যাবে, ঠিক আছে? সিমিলির সাথে এর একটা কম্পেয়ার না করলে আলোচনা যেন অস্পষ্টই থেকে যায় বন্ধুরা, অস্পষ্টই থেকে যায়। তো আসুন আমরা সিমিলির সাথে একটু কম্পেয়ার করে দেখি। সেন্টেন্সটা মিশালাম, এখানে জায়গা বের করলাম। ধরুন এইখানে দ্য সান ইজ অ্যাজ গোল্ডেন অ্যাজ, আমরা এভাবে দেব দ্য সান ইজ অ্যাজ আ গোল্ডেন বল। অর্থাৎ মতো কথা যখন থাকবে, মতো যেন, এগুলো বাংলায় আমরা বুঝি, মতো যেন, সাদৃশ্য, এই রকমের কথা দিয়ে যুক্ত হবে বন্ধুরা। দ্য সান ইজ অ্যাজ আ গোল্ডেন বল, তাহলে অ্যাজ দিয়ে যুক্ত হবে বন্ধুরা, অ্যাজ, অথবা লাইক থাকতে পারে, লাইক। দ্য সান ইজ লাইক আ গোল্ডেন বল, অর্থাৎ সান গোল্ডেন বলের মতো, মতো কথা দিয়ে যাই যুক্ত হবে সেটাই সিমিলি বন্ধুরা। এখানে যে আমি দেই অ্যাজ, হি ইজ অ্যাজ এ শাইনিং স্টার, অল দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ এ স্টেজ, অ্যাজ আ স্টেজ। এভাবে বন্ধুরা অ্যাজ দিয়ে যদি এই পাশের গুণ তুলনাটাকে যুক্ত করা হয় তাহলেই সেটা সিমিলি হয়ে যায়। তবে সিমিলিতে আবার গুণের কথা উল্লেখ থাকতে পারে। যেমন দেখুন শি ইজ অ্যাজ রেড অ্যাজ আ রোজ। এখানে দেখুন শি ইজ অ্যাজ রেড অ্যাজ আ রোজ, অর্থাৎ অ্যাজ দিয়ে রোজের সঙ্গে তুলনা করা হচ্ছে। তার মানে তার মুখের আভা বা তার গায়ের কালার অ্যাজ রেড অ্যাজ এ রোজ। এখানে গুণের কথা সরাসরি বলা হচ্ছে, ঠিক আছে? আর ওখানে কিন্তু বন্ধুরা ডাইরেক্ট বলা হয়েছে, গুণটা কল্পনা করতে হয়েছে, তাই না? ওখানে ইমপ্লাইড আকারে থাকে, কম্প্রেসড আকারে থাকে, ঠিক আছে, ডাইরেক্ট। আর এখানে কিন্তু বন্ধুরা ইনডাইরেক্ট বলা হচ্ছে, অ্যাজ রেড অ্যাজ এ রোজ। হ্যাঁ, আর এই গুণের কথা উল্লেখ না থেকেও যদি অ্যাজ, লাইক এগুলো দিয়ে উল্লেখ থাকে তাহলে সেগুলা সিমিলি হিসাবে কাজ করে বন্ধুরা। তো আমরা সিমিলি নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব বন্ধুরা। মেটাফর হলো এই রূপক। কবিতার লাইনে বিশেষ করে রূপক খুঁজে বের করা খুব জরুরি। কবিতার লাইনে ছত্রে ছন্দে অনেক রূপক ব্যবহার করে থাকেন কবি সাহিত্যিকরা। আশা করি বন্ধুরা রূপকের আজকের এই ক্লাস থেকে একটু হলেও উপকৃত হবেন। আমি পরবর্তীতে বিভিন্ন শ্রেণী ক্লাসের যে কবিতাগুলো ব্যবহার হয়েছে সেখান থেকে রূপক খুঁজে বের করে ভিডিও তৈরি করার চেষ্টা করতেছি। আশা করি সঙ্গেই থাকবেন। আশা করি আপনাদের বাচ্চাদের অনেক সহায়ক হবে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।